কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এতটুকু বলে শেষ করতেন, তাহলে এত চিন্তার দুশ্চিন্তার বিষয় হইতো না। কারণ শুধু মুসলমান নয়, ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক থেকে শুরু করে দুনিয়ার জমিনের মধ্যে যত ধরনের, যত জাতের মানুষ রয়েছে, সকলেই কথা বিশ্বাস করে যে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে একদিন না একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই এই কথা বিশ্বাস করে, আমাদেরকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আয়াতে কারিমার বাকি অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে আমি রব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে হবে। এইটা সবাই বিশ্বাস করে না। কি বলেন? দুনিয়ার মধ্যে যত জাত রয়েছে, সব জাতের মানুষেরা এটা বিশ্বাস করে না যে একদিন না একদিন আমাকে মৃত্যুর পরে রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণী রয়েছে, যার প্রাণ রয়েছে, সমস্ত প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, প্রত্যেকের পাওনা বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কতটুকু ভালো করেছেন আর কতটুকু খারাপ করেছেন, আপনি যতটুকু ভালো করেছেন এই ভালোর আপনাকে পাওনা বুঝিয়ে দেওয়া হবে। আবার যতটুকু খারাপ করেছেন এই খারাপের জন্য আপনাকে শাস্তি প্রদান করা হবে, আপনার প্রাপ্য আপনাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর যাকে বলা হবে জাহান্নামীদের, আসামীদের খাতা থেকে তোমার নাম কাটিয়ে দেওয়া হলো, তোমাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যেসব সফলতা রয়েছে, হতে পারে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করেছেন, একটা সময় আসবে আপনার লাখ লাখ কোটি কোটি টাকা আবার বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে আপনি অনেক মান সম্মান কামাই করেছেন, আবার আপনি এমন কাজ করেছেন যে কাজের কারণে আপনার সমস্ত মান সম্মান নষ্ট হয়ে যায়, হয় কি না? তাহলে দুনিয়াতে আপনি যতই সফলতা অর্জন করেন, এই সফলতা চিরস্থায়ী নয়। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামের আসামীদের লিস্ট থেকে বাদ দিয়ে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দিবেন, তখন আপনি নিজেকে সফল মনে করবেন। তখনই হচ্ছে সফলতা। কি বলেন? তখনই হচ্ছে সফলতা। সম্মানিত হাজিরিন, এজন্য মৃত্যু তো সকলের হবে। মৃত্যু হওয়ার আগে কিছু প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে কিনা? কথা বলেন। মৃত্যুর আগে কিছু প্রস্তুতি গ্রহণ করা আমাদের সকলের দরকার। মৃত্যুর আগে যে প্রস্তুতি গ্রহণ করতে হবে,
এক নম্বরে হচ্ছে আপনার ঈমানকে ঠিক করতে হবে। আপনার ঈমান ঠিক আছে কিনা যাচাই বাছাই করতে হবে। ঈমান হচ্ছে সবচাইতে দামি। ঈমান ছাড়া কোনো আমল কাজে আসবে না। যত আমল করেন, ঈমান যদি আপনার না থাকে, তাহলে আপনার ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে আপনাকে কিছুই দিবেন না। এজন্য ঈমানকে ঠিক করতে হবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেন, তোমার ঈমানকে মজবুত করো, ঈমানকে খাঁটি করো। যদিও তুমি অল্প আমল করো, তোমার অল্প আমলই তোমাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর ঈমান যদি খাঁটি না থাকে, ঈমান যদি পরিশুদ্ধ না থাকে, যত আমল করেন, এই আমলের বিনিময়ে হয়তো দুনিয়ার মধ্যে আপনি পেয়ে যাবেন, আখিরাতে আল্লাহ তাআলার কাছে মিসকিন হিসাবে আপনাকে দাঁড়াতে হবে। আখিরাতে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু পাবেন না। এজন্য আমাদের ঈমান ঠিক আছে কিনা এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য কোরআন হাদিসের মাপকাঠির সাথে মিলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ও হাদিসের মাপকাঠি দিয়ে মাপতে হবে যে আমার ঈমান ঠিক আছে কিনা। এজন্য ঈমানকে ঠিক করতে হবে। ঈমানকে খাঁটি করার জন্য অনেক বেশি মেহনত করতে হবে, অনেক বেশি চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। 2 নাম্বার হচ্ছে, যা করবেন ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। মনে রাখতে হবে পরকালে চলার জন্য আপনার 2টা জিনিস লাগবে। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে নেক আমল। ঈমান এবং নেক আমল ছাড়া পরকালে চলতে পারবেন না। দুনিয়ার মধ্যে মানুষ যেভাবে বাহিরের দেশে যায়, প্রবাসে যায়, যাওয়ার জন্য ভিসা এবং পাসপোর্ট দরকার হয়। ভিসা এবং পাসপোর্ট না থাকলে আপনি অন্য দেশে গিয়ে থাকতে পারবেন না, অন্য দেশে আপনি চলতে পারবেন না। এমনিভাবে পরকালে চলার জন্য আপনাকে ঈমান এবং আমল লাগবে। মুহতারাম হাজিরিন, আমল কি? দুনিয়ার মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু যদি আপনি হিসাব করেন, একটা হচ্ছে ভালো কাজ, আরেকটা হচ্ছে খারাপ কাজ। কথা বলেন ঠিক কিনা? নেক আমল বলতে আমরা অনেকে মনে করি নামাজ পড়া শুধু নেক আমল, রোজা রাখা শুধু নেক আমল, হজ করা, যাকাত দেওয়া বুঝি শুধু নেক আমল। না, নামাজ পড়া শুধু নেক আমল নয়, রোজা রাখা, হজ, যাকাত এগুলো শুধু নেক আমল নয়। দুনিয়ার মধ্যে যত কাজ রয়েছে, আপনি যত কিছু করেন, সমস্ত কিছুই হয়তো নেক আমল, নয়তো বদ আমল, হয়তো ভালো নয়তো খারাপ, 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে। এবার কোনটা ভালো আর কোনটা খারাপ? ভালোর কোয়ালিটি হচ্ছে, যে কাজ আপনি করবেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার এই কাজটা যেন মানুষের ক্ষতি না হয়, মানুষের কল্যাণী হয়, মানুষের উপকারে হয়। 2 নাম্বার বিষয় মাথায় রাখতে হবে, আমার এই কাজ, আমি যে কাজ করব, যে কথা বলবো, আমার এই কাজ, আমার এই কথা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। কিসের জন্য হয়? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। আপনি যা করেন, যা বলেন, যা খান, যা কিছু, সব কিছুর মধ্যে আপনাকে মাথায় রাখতে হবে এর দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, মানুষের যেন উপকার হয়। 2 নাম্বার, আমার এই কাজ, কথা, এগুলো দ্বারা আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা মাকসাদ থাকবে, মনের মধ্যে তামান্না থাকবে যে এগুলোর দ্বারা আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাআহুম লিন-নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় যে ব্যক্তি বেশি বেশি মানুষের উপকার করে। বেশি বেশি কি করে? উপকার করে। আপনাদের কাছে
অনুরোধ থাকবে, আপনি যদি কোনো মানুষের উপকার করতে না পারেন অন্তত ক্ষতিটাও করবেন না। কি বলেন? উপকার করতে না পারেন ক্ষতিটা কইরেন না, কোনো মানুষের ক্ষতি কইরেন না। 3 নাম্বার হচ্ছে তাওবা করতে হবে, বেশি বেশি তাওবা করতে হবে। কেন বেশি বেশি তাওবা করতে হবে? কারণ আমরা মানুষ, আমাদের কথায় কাজে চলায় ফেরায় বিভিন্নভাবে আমাদের ভুল হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কি হয়? ভুল হয়। আর ভুল যে হয়, এই ভুল স্বীকার করার নামই হচ্ছে তাওবা। এই ভুল স্বীকার করার নাম হচ্ছে তাওবা। আপনার যখনই ভুল হবে আপনি সাথে সাথে তাওবা করবেন। তাওবা মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। তাওবার মাধ্যমে এমন কোনো পাপ নাই যে পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আমরা অনেকেই বলি শিরক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরক আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ক্ষমা করবেন যদি কেউ তাওবা করে। যদি কোনো কাফের মুশরিক আল্লাহ তাআলার কাছে তাওবা করে সে ঈমান আনে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। শুধু তাকে ক্ষমা করবেন যে তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমি রব্বুল আলামিনের কাছে তাওবা করে এবং নেক আমল করে, আমি রব্বুল আলামিন তার পিছলা জিন্দেগীর গুনাহগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ইউবাদদিলু পরিবর্তন করে দেব, সাইয়্যাতিহিম তার পাপ সমূহ, তার অপরাধ সমূহ, হাসানাত মানে নেক দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি বান্দা তাওবা করে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেন, বনি আদম যত সন্তান রয়েছে সকলে ক্ষতিগ্রস্ত, সকলে ক্ষতির মধ্যে রয়েছে, সকলে পাপী। আল্লাহ রাসূল বলেন, এই পাপী এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে তারাই হচ্ছে উত্তম, যারা কিনা তাওবা করে, যারা কিনা বেশি বেশি তাওবা করে। সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জিজ হাজিরিন, আমরা তাওবা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল না, তারপরেও আল্লাহ রাসূল এক এক রাতে এক এক রকম আসছে। কোথাও আসছে দৈনিক 100 বার তাওবা করতেন, কোথাও আসছে দৈনিক 70 বার তাওবা করতেন। আল্লাহ রাসূল তো তাওবা করতেন মূলত উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি তাওবা করেছেন। আমাদের পাপ আছে? যদি পাপ থাকে তাহলে বেশি বেশি তাওবা করবেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। রাতে ঘুমানোর আগে খাস করে আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন। দিনের যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তাওবা করে তারপর রাতে ঘুমাবেন। হতে পারে রাত্রে আপনার জীবনের শেষ রাত, হতে পারে আপনি চোখ বন্ধ করছেন, এই চোখ আর কোনোদিনও খুলবে না।